বীরভূমের সিউড়ি শহরে তিলপাড়া ব্যারেজে আবারও রাস্তার মাঝখানে ফাটল দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিদিন এই পথ ব্যবহার করা নিত্যযাত্রী ও সাধারণ মানুষ চরম আতঙ্কে রয়েছেন। ঘটনার পরেই প্রশাসনের তরফে তড়িঘড়ি মেরামতির কাজ শুরু হয়েছে। আপাতত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাস্তার দুপাশে বাঁশ বেঁধে ঘিরে রাখা হয়েছে সেতুর ক্ষতিগ্রস্ত অংশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকদিন আগেই ন্যাশনাল হাইওয়ের ওপর একটি ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই আশঙ্কায় তিলপাড়া ব্যারেজের ওপর বাড়তি নজরদারির দাবি তুলেছেন তারা। গাড়ি চালকদেরও একই দাবি, দ্রুত স্থায়ী মেরামতির ব্যবস্থা করা হোক। এদিকে গুরুত্বপূর্ণ রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে যান চলাচল ব্যাপক প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে বহু গাড়িকে সাইথিয়া ঘুরে যেতে হতে পারে বলে, ফলে বাড়বে দূরত্ব ও সময়। আমরা তো এই তিলপাড়া ব্রিজ দিয়ে যাতায়াত করছি, তো কিছুদিন আগে ভগ্নদশা অবস্থায় ছিল রাস্তাটা। তো পরবর্তীকালে দেখলাম যে রাস্তা পাশে রাস্তা করে দেওয়াতে তো আবার নতুন করে ব্রিজটা আবার ওপেন হয়। তো এখন নতুন করে আবার দেখছি রাস্তায় ফাটল ধরেছে। তো আমরা প্রশাসনের কাছে এটাই আশা রাখবো যে আবার নতুন করে রাস্তাটা তৈরি করার ব্যবস্থা যেন করে দেন। আর এটাই তো মেন রাস্তা, তো সবার যাতায়াতের যাতে সুবিধা হয়, তো এটার জন্য আমরা আশা রাখছি। হ্যাঁ, ভারী যান চলাচল তো চলছিল আগে, তো এখন যেহেতু আবার নতুন করে পুনরায় চালু হয়েছে, তো আবার তো ফাটল সৃষ্টি হয়েছে। তো এখন আপাতত আমার মনে হয় এই ভারী যান চলাচল এখন বন্ধ রাখা উচিত, এবং এটা আবার নতুন করে রাস্তাটা মেরামত করার পরে আবার পুনরায় চালু করা দরকার। আমার নাম হচ্ছে অক্ষয় দাস। হ্যাঁ, সিউড়ি বাড়ি। অসুবিধা এদিকে কাছে হতো, ওদিকে ঘুরে ঘুরে আবার যেতে হবে সাঁইথিয়া হয়ে। এরকম তো অসুবিধা প্রায় হচ্ছে। একবার অসুবিধা হয়েছিল, আবার ঠিক হলো, আবার যদি হয় তাহলে আবার অসুবিধায় আমরা পড়বো, কারণ আমাদের তো গাড়ি ঘোড়ার ব্যাপার, আমি হেতা থাকি। ঠিক আছে, রাস্তার মাঝে ফাটল, কতটা ভয়ের মধ্যে পারাপার করতে হচ্ছে? অনেক ভয়ের মধ্যে পারাপার হচ্ছে। তারপরে লোড গাড়ি পেরোনো যাচ্ছে না ভালো করে, ভয় লাগছে আমাদের। তো কিছু হলেও নাই করে ঠিক আছে, কিন্তু বড় গাড়ি এদিকে লোড গাড়ি পেতে দেয় না, তার জন্য লয়। কিন্তু আমাদের একটু ভয় আছে, তো চালাইছি তো। প্রশাসনকে কি জানাবেন? প্রশাসনকে কি জানাবো, ঠিক করে ইয়ে করতে হবে। রাস্তা মেরামত চাইবেন? আমার শিউড়ি বাড়ি। মাল নিয়ে গেছিলেন? হ্যাঁ, মাল নিয়ে গেলাম। আপনার নাম? ভোলানাথ অঙ্কুর। একবার তো রাস্তাটা তো বন্ধই করে দিয়েছিল, ফাটালের জন্য অনেকদিন বন্ধ ছিল। গাড়ি চলাচল খুব কষ্ট হয়েছিল, আমাদেরও পেরানো খুব অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, তারপর আবার কিছুদিন মেরামত ফেরামত করে আবার মাঝে থেকে আবার সেই ফাটলটা দেখা দিচ্ছে। এখন যদি বারবার যদি হয় তাহলে আমাদের মানুষের একটা কষ্ট। হ্যাঁ, অ্যাম্বুলেন্স, হ্যাঁ, রাস্তাঘাট, সব থেকে মেন কষ্টটা হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্স, বুঝলেন। যে রোগীদের জন্য নিরাপত্তা নেই। হ্যাঁ, যাতে ভালো হয় সেই চেষ্টা করুন তাড়াতাড়ি, বুঝলেন। সামনে আবার ইলেকশন, আবার ছেলেদের পরীক্ষা আছে, প্রচন্ড কষ্ট এই রাস্তার মধ্যে, বুঝলেন। রাস্তাটা ঠিক মতো অ্যাডজাস্ট নেই। প্রশাসনকে কি বলবো, প্রশাসন তো সব কিছু দেখছেন। আর হ্যাঁ, নতুন কিছু তো বলা কিছু নেই। এইটা তো মেন রাস্তায়, সেগুলো ওই পাশে থেকে আরো তো যেতে পারবেন না, যা গর্ত বড় বড় গর্ত হয়ে আছে, বুঝলেন। আমি রাস্তায় ড্রাইভার গিরি করি, রাস্তার মধ্যে খুব কষ্ট ভুগি। হ্যাঁ, সে তো ঘটছেই। কিছুদিন আগে একটা ব্রিজে দেখলেন না, কিছুদিন আগে একটা ব্রিজের মধ্যে একটা হলো, যাতে মানুষ ড্রাইভার সব রেখে পারে সেই ব্যবস্থাটা একটা করার প্রশাসনের দরকার। প্রচুর এই গাড়ি দিয়ে ধাক্কাল প্রচন্ড। হ্যাঁ, প্রায় ভাঙতে পারে একদম। হ্যাঁ, খুব কষ্ট, বুঝলেন। কখনো কিছু হয়ে গেলে পরে কি বলবো, দিনকে দিন থেকে যেতে হয় রাস্তার মধ্যে। আমার নাম হায়দার, আমি এক ড্রাইভার, সিউড়ি বাড়ি। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।